হ্যালো ডক্টরস, আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স একাডেমির প্রতিদিনের লাইভ ডিসকাশনে আপনাদের আমন্ত্রণ। আমরা প্রতিদিন রাত 9টায় ম্যাট্রিক্স একাডেমির পক্ষ থেকে বিভিন্ন ফ্যাকাল্টি মেন্টররা একটা ছোট টপিক নিয়ে চলে আসি। ওই টপিক রিলেটেড আপনার পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, সেটা এফসিপিএস ও রেসিডেন্সি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করার জন্য এবং ওই টপিকটা সম্পর্কে আপনাকে একটু ডিটেলস ব্রিফ বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আছি আমি সার্জারি ফ্যাকাল্টি থেকে ডক্টর আরিফুল ইসলাম, ফেসবি রেসিডেন্ট, প্লাস্টিক সার্জারি। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। আমার আগের দুইটা ক্লাস সিরিজে ছিল মিডিয়ান নার্ভ অ্যান্ড আলনার নার্ভ। তো আজকে মনে হলো যে রেডিয়াল নার্ভটা নিয়ে একটু আলোচনা করি, কারণ আপনার আপার লিম্বে যে তিনটা নার্ভ আছে, যেমন মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ অ্যান্ড আলনার নার্ভ, এই তিনটা নার্ভই খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেন না কেন, এই তিনটা নার্ভ থেকে আপনার পরীক্ষায় কোশ্চেন থাকবে, কিছু না কিছু কোশ্চেন আপনার থাকবে। তো এই তিনটা নার্ভের ঝামেলা হচ্ছে যে এই তিনটা নার্ভের হচ্ছে মাস্কুলার সাপ্লাই মানে মোটর সাপ্লাইটা জানতে হয়, তার সাথে আপনার সেন্সরি সাপ্লাইটা জানতে হয়। অ্যাসোসিয়েটলি আপনাকে জানতে হয় হচ্ছে এই তিনটা নার্ভ ব্র্যাকিয়াল প্লেক্সাসের ঠিক কোন কোন রোড থেকে বের হচ্ছে এবং আর্মে এবং ফোরামে এর রিলেশনটা কী। তার সাথে হচ্ছে আমি যখন হ্যান্ডে চলে আসি, হ্যান্ডের কতটুকু মোটর বা সেন্সরি সাপ্লাই তার দিয়ে হয়ে থাকে। তো এই হচ্ছে তিনটা নার্ভ নিয়ে ডিটেলস বেসিক জানতে হবে আপনাকে। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে রেডিয়াল নার্ভ। তো রেডিয়াল নার্ভে আমি যে আলোচনাটা করব তার কনটেক্সট হচ্ছে যে ব্রাকিয়াল প্লেক্সাসের কোন কোন রোড থেকে রেডিয়াল নার্ভটা বের হয় এবং রেডিয়াল নার্ভ হচ্ছে অরিজিন হওয়ার পরে তারপরে এক্সিলাতে তার রিলেশনটা কি। ডিটেলস লাগবে না, আপনার পরীক্ষায় যতটুকু লাগবে ততটুকুই হচ্ছে আমি একদম বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তার সাথে হচ্ছে আপনার আপনি যখন আর্মে চলে আসবেন তখন আর্মে হচ্ছে রেডিয়াল নার্ভের একটা রিলেশন আছে হিউমারাসের সাথে, এবং হচ্ছে আর্মে ও যখন এক্সিলা থেকে আর্মে এন্টার করে তখন আর্মে আরেকটা আর্টারির সাথে তার একটা রিলেশন আছে, সেটা পরীক্ষায় প্রায়শই এসে থাকে। এবং একটা ইন্টারভেল আছে বা ট্রায়াঙ্গেল আছে বা স্পেস আছে, যেটাকে আমরা ট্রায়াঙ্গুলার স্পেস বা ট্রায়াঙ্গুলার ইন্টারভেল বলে থাকি। সেই ট্রায়াঙ্গুলার ইন্টারভেল বা স্পেস দিয়ে হচ্ছে রেডিয়াল নার্ভটা আমার আর্মে এন্টার করে অ্যান্ড হিউমারাসের কন্ট্যাক্টে আসে, সেটা ইম্পর্টেন্ট। তার সাথে হচ্ছে যখন ফোরামে চলে আসে, আর্ম থেকে যখন ফোরামে চলে আসে তখন তার রিলেশনটা ব্রাকিয়াল আমার কিউবিটাল ফোসার সাথে কী রিলেশন সেটা, এবং ফোরামে এবং হচ্ছে হ্যান্ডে রেডিয়াল নার্ভের ইম্পর্টেন্সটা কী, কেন আমাকে রেডিয়াল নার্ভটা পড়তে হবে বা পরীক্ষায় কেন কোশ্চেন আসবে। তো একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আমার অ্যানাটমিতে ডিটেইল অনেক ইনফরমেশন থাকে, কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনার জানাটা খুব দরকার না। আপনার ততটুকু ইনফরমেশনই লাগবে যতটুকু ইনফরমেশন আপনার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনে দরকার পড়ে। যেমন আমি রেডিয়াল নার্ভের কথা যদি বলি, তাহলে রেডিয়াল নার্ভ পালসি হলে আমার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ এই ধরনের পেশেন্টগুলো আমরা সার্জারিতে পেয়ে থাকি এবং সেই পালসি হচ্ছে একটা ফ্র্যাকচারের সাথে রিলেটেড, সেটাও বলবো। তো এই হচ্ছে রেডিয়াল নার্ভ নিয়ে হচ্ছে আপনার প্রারম্ভিক কথাবার্তা। তো শুরুতেই হচ্ছে আমি রেডিয়াল নার্ভ যেহেতু আলোচনা করব, সেহেতু রেডিয়াল নার্ভে যাওয়ার আগে আমি একটা কোয়েশ্চেন দেখাবো যে পরীক্ষায় কোয়েশ্চেন কীভাবে আসে। সেই কোয়েশ্চেনটা দেখানোর পরে আমি একটু অ্যানাটমিটা বলবো, তারপর হচ্ছে আমার একদম টেক্সট বইয়ে চলে যাব। আমার অ্যানাটমি যে টেক্সট বই আছে সেখানে হচ্ছে দেখাবো যে হচ্ছে কোন কোন ইনফরমেশনগুলো আপনাদের লাগবে। তো আমি যদি কোয়েশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে এইটা, একটু ক্লিয়ার করে দেখেন, এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটা হচ্ছে এমন যে a 32 years old male sustained road traffic accident. A 32 years old male sustained road traffic accident. Onward resuscitation X-ray arm shows fracture in the shaft of the humerus. On clinical examination, he is unable to extend his right wrist. দ্যাট মিনস হচ্ছে ফ্র্যাকচারটা হচ্ছে রাইট আর্মে হয়েছে, এখন সে রাইট রিস্টকে এক্সটেন্ড করতে পারে না। হুইচ নার্ভ ইজ পসিবলি ইনজয়েড। দেখেন, একটা পেশেন্ট যার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে এক্সরে করা হলো আর্মের এক্সরে করে দেখা গেল যে হিউমারাসের শেপটে তার হচ্ছে ফ্র্যাকচার, কিন্তু তার প্রবলেমটা হচ্ছে রিস্ট লেভেলে, মানে সে রিস্টটাকে এক্সটেন্ড করতে পারে না। সেক্ষেত্রে কোন নার্ভটা ইঞ্জুরি হওয়ার চান্সেস বেশি? আপনার অপশনে থাকবে হচ্ছে, এটা একটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন, আপনার অপশনে থাকবে হচ্ছে আপনার মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মাস্কুলার কিউটেনাস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ।
তো আপনারা এই কোশ্চেনটা একটু মনে রাখেন। এই কোশ্চেনটা হচ্ছে আমি যখন আলোচনায় যাব তখন দেখাবো যে আসলে কোন আলোচনা থেকে এই কোশ্চেনটা হয়েছে। তো আমি এখন যদি রেডিয়াল নার্ভে চলে যাই, এই যে রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের আরেকটা নাম হচ্ছে আপনার মাস্কুলো স্পাইরাল নার্ভ। মাস্কুলো স্পাইরাল নার্ভ কেন বলে সেটা একটু পরে বলছি। তার আগে একটু দেখি যে ব্রাকিয়াল প্লেক্সাসের ঠিক কোন জায়গা থেকে রেডিয়াল নার্ভটা আমার অরিজিনেট হচ্ছে। এই দেখেন, এই হচ্ছে আমার একটা ব্রাকিয়াল প্লেক্সাস। এই ব্রাকিয়াল প্লেক্সাস আমার আপার লিম্বের যতগুলো নার্ভ আছে, যদি বলি আমি রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, তারপর মিডিয়ান নার্ভ, অর মাস্কুলোকিউটেনাস নার্ভ, অর এক্সিলারি নার্ভ, যে নার্ভগুলো যে নার্ভগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আমার আর্মের ফাংশনের জন্য, আই মিন আপার লিম্বের ফাংশনের জন্য। তো সেই নার্ভগুলোর আপনার রুট ভ্যালু আপনাকে অবশ্যই জানতে হবে। তার মধ্যে রেডিয়াল নার্ভের রুট ভ্যালুটা আলাদা করে বিশেষ করে জানতে হবে, কারণ রেডিয়াল নার্ভ হচ্ছে অলমোস্ট বিগেস্ট নার্ভ। আমার ব্রাকিয়াল প্লেক্সাস থেকে যে নার্ভগুলো বের হয় তার মধ্যে বিগেস্ট নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভ। এই রেডিয়াল নার্ভের আমার ব্রাকিয়াল প্লেক্সাসটা অরিজিনেট হয় হচ্ছে এই স্পাইনাল নার্ভের এই রুটগুলো থেকে, C5, C6, C7, C8 অ্যান্ড T1। এই 5টা রুট মিলে এই 5টা নার্ভ থেকে ফাইবার বের হয়ে একটা প্লেক্সাস ফর্ম করে, যেটাকে আমরা ব্রাকিয়াল প্লেক্সাস বলি। অ্যান্ড সেই ব্রাকিয়াল প্লেক্সাস থেকেই কিন্তু আমার আপার লিম্বের সবগুলো নার্ভ বের হয়। এখন এই দেখেন, আমার যে আজকের যে কথাবার্তা, যে রেডিয়াল নার্ভ, এই হচ্ছে রেডিয়াল নার্ভ। আমি যদি একটু রেট্রোগেট যাই, এই দেখেন রেডিয়াল নার্ভের কন্ট্রিবিউশনটা দেখেন, সবগুলা রোড থেকে আসছে। এই হচ্ছে সবগুলো রুট থেকে আসছে। সো তার মানে রেডিয়াল নার্ভের রুট ভ্যালু হচ্ছে C5, C6, C7, C8, T1। তাহলে রেডিয়াল নার্ভের এই 5টা রুটেরই কিন্তু কন্ট্রিবিউশন থাকে। এটা কিন্তু একটা পরীক্ষার কোয়েশ্চেন, আপনাকে পরীক্ষায় দিতে পারে যে রেডিয়াল নার্ভের রুট ভ্যালু কোনটা। সেক্ষেত্রে কিন্তু C5 to T1 থাকতে পারে অপশনে, কিংবা হচ্ছে থাকতে পারে C5, C6, C7, এটাও থাকতে পারে অপশনে, অর থাকতে পারে C8, T1, অর থাকতে পারে হচ্ছে C5, 6, 7, 8, T1। মানে বিভিন্নভাবে কোশ্চেনটা মডিফাই হতে পারে, কিন্তু আপনাকে একটা বেসিক কোশ্চেন মনে রাখতে হবে, বেসিক ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে রেডিয়াল নার্ভের অরিজিনেট হয় C5, C6, C7, C8, T1। ওকে, এই ক্ষেত্রে আপনি মিলিয়ে পড়বেন হচ্ছে মিডিয়ান নার্ভ, যেটা আমাদের যে মিডিয়ান নার্ভ, সেই মিডিয়ান নার্ভের রুট ভ্যালু কিন্তু C5, C6, C7, C8 অ্যান্ড T1। বাট আমার যে আলনার নার্ভ, মানে আপার লিম্বের বড় 3টা নার্ভের কথা বলছি, আমার যে আলনার নার্ভ, সেই আলনার নার্ভের রুট ভ্যালু কিন্তু অনলি C8, T1। দ্যাট মিনস আপার লিম্বে যে 3টা লার্জার নার্ভ আছে, সেই 3টা লার্জার নার্ভের মধ্যে মিডিয়ান এবং রেডিয়াল, এই দুইটা নার্ভের রুট ভ্যালু হচ্ছে C5, C6, C7, C8, T1। কিন্তু আলনার নার্ভের ক্ষেত্রে হচ্ছে রুট ভ্যালু C8, T1। এই ইনফরমেশনটা কখনোই ভোলা যাবে না। আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, সেটা দেশের পরীক্ষা হোক, বিদেশের পরীক্ষা হোক, যে পরীক্ষায় দেন না কেন, এই 3টা রুট ভ্যালু কিন্তু এই 3টা নার্ভের রুট ভ্যালু কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ এই 3টা নার্ভের এই রুট ভ্যালু, এই 5টা রুটে যে কোনো জায়গায় যদি ঝামেলা হয়, দ্যাট মিনস রেডিয়াল নার্ভের কোনো ফাইবার ইনভলভ হবে। সেক্ষেত্রে রেডিয়াল নার্ভ যেখানে সাপ্লাই দিচ্ছে, মোটর ওর সেন্সরি, সেখানে ঝামেলা হবে। আশা করি এই অংশটুকু বোঝা গেল। এবার আসেন যে রেডিয়াল নার্ভটা অরিজিনেট হইল, রেডিয়াল নার্ভ C5 থেকে T1 পর্যন্ত 5টা রুট দিয়ে অরিজিনেট হইল। এই যে রেডিয়াল নার্ভটা যে অরিজিন হলো বা ফর্ম হলো, এইটা কিন্তু হয় হচ্ছে আপনার এক্সিলা লেভেলে। ব্রাকিয়াল প্লেক্সাসটা নেক থেকে বের হয়, এই নেক থেকে বের হয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে এক্সিলার পোর্শন। এটা হচ্ছে আমাদের যে কোনো একটা এক্সিলার পোর্শন, এখানে রেডিয়াল নার্ভটা ফর্ম হচ্ছে। এই যে 3টা মিডিয়াল, ল্যাটারাল ওর পোস্টেরিয়র কর্ড, এই 3টা কর্ডের মাঝখানে কিন্তু থাকে হচ্ছে এক্সিলারি আর্টারি। এই এক্সিলারি আর্টারির সাথে রিলেশনের কারণে কোনটা মিডিয়াল কর্ড, কোনটা ল্যাটারাল কর্ড আর কোনটা পোস্টেরিয়র কর্ড। তো আমাদের রেডিয়াল নার্ভটা কিন্তু পোস্টেরিয়র কর্ড থেকে বের হয়, এবং এটার রিলেশন তাহলে এক্সিলারি আর্টারির সাথে। ওকে, আরও স্পেসিফিক করে বললে থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি। তাহলে এখানে আরেকটা ইনফরমেশন পেলেন যে রেডিয়াল নার্ভের রিলেশন আর যে কোনো ব্রাকিয়াল প্লেক্সাসের যে কোনো কর্ডের রিলেশন কোন আর্টারির সাথে, সেটা হচ্ছে এক্সিলারি আর্টারির সাথে। ওকে, আরও স্পেসিফিক করে বললে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি। তো এখানে কিন্তু আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। যদি আপনার পরীক্ষার কোশ্চেন কঠিনতম হয়, সেক্ষেত্রে কিন্তু অপশন দিবে যে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি, সেকেন্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি আর থার্ড পার্ট অফ দ্য এক্সিলারি আর্টারি। ওকে, তাহলে রেডিয়াল নার্ভটা হচ্ছে অরিজিন হওয়ার পর সে এক্সিলারি আর্টারি পিছন দিকে, মানে পোস্টেরিয়র রিলেশনে সে হচ্ছে এক্সিলার থেকে আর্মে চলে আসলো। এবার আসেন, আর্মে আসার পরে কোথায় ফর্ম হয়। এই যে রেডিয়াল নার্ভটা ফর্ম হয়ে এই হচ্ছে এক্সিলারি আর্টারির পিছনে কিন্তু থাকে।
ফর্ম হওয়ার পরে সে যখন আর্মে থাকে, এই যে এটা হচ্ছে আর্মে, এই পর্যন্ত হচ্ছে এক্সিলার পোর্শন, এখানে আর্মে এন্টার করলো। আর্মে কিন্তু সে পোস্টেরিয়রলি থাকছে, এবং রেডিয়াল নার্ভের সাথে এখানে কিন্তু ব্রাকিয়াল আর্টারি একটা রিলেশন আছে। এই পর্যন্ত এক্সিলারি আর্টারি রিলেশন ছিল, এই পর্যন্ত ব্রাকিয়াল আর্টারি রিলেশন ছিল। দুই ক্ষেত্রেই এক্সিলারি আর্টারি এবং ব্রাকিয়াল আর্টারি দুই ক্ষেত্রেই কিন্তু রেডিয়াল নার্ভ পোস্টেরিয়রলি থাকে, মানে এক্সিলারি আর্টারি পোস্টেরিয়রলি থাকে, ব্রাকিয়াল আর্টারি পোস্টেরিয়রলি থাকে। এইটুকুন ইনফরমেশন শুধু মনে রাখবেন যে হচ্ছে এক্সিলার লেভেলে এক্সিলারি আর্টারি পোস্টেরিয়রলি থাকে, আপার আর্মে হচ্ছে ব্রাকিয়াল আর্টারি পোস্টেরিয়রলি থাকে। ওকে, এরপর মিড আর্মে এসে এখানে একটা সুন্দর ব্যাপার ঘটে, সেটা হচ্ছে ও পোস্টেরিয়রলি থেকে অ্যান্টেরিয়রলি আসবে। ওকে, এই যে এখানে এসে কিন্তু সে আবার কিউবিটাল ফোসার একটা কন্টেন্ট হচ্ছে। তাহলে এই জার্নিটুকু এখন আমরা চিন্তা করি যে এই এক্সিলারি আর্টারিকে সাথে মিলে রেডিয়াল নার্ভ হচ্ছে মিড আর্ম পর্যন্ত আসলো, মানে আপার আর্মকে ক্রস করে মিড আর্মে আসলো। এইখানে সে যখন পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আসবে, মানে আর্মের পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে আসবে, তখন সে একটা ট্রায়াঙ্গুলার ইন্টারভ্যালের মাঝখান দিয়ে আসে। এখানে কয়েকটা ব্যাপার আছে, কিছু বইয়ে এখানে ট্রায়াঙ্গুলার ইন্টারভ্যালের কথা বলে, কিছু বয়ে বলে ট্রায়াঙ্গুলার স্পেস। আমি যদি একটু দেখাই, এই যে দেখেন, এই হচ্ছে এই পর্যন্ত রেডিয়াল নার্ভ আর্মের পোস্টেরিয়রে থাকলো, মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকলো ট্রাইসেপস ব্রাকির সাথে। কিন্তু সে যখন অ্যান্টেরিয়রলি এখন আসবে, তখন হচ্ছে এই যে ইন্টারভেল বা এই ট্রায়াঙ্গুলার যে এরিয়াটা, সেটার মাঝখান দিয়ে আসে। এখন কোনো বইয়ে আপনি পাবেন এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস, কারণ এখানে একটা ট্রায়াঙ্গুলার স্পেস আছে, এখানে একটা কোয়াড্রিঙ্গুলার স্পেস আছে। এই ব্যাপারটা একটু ভালো করে বুঝছেন, কারণ পরীক্ষায় না এখান থেকে কোশ্চেন আসে, ইউজুয়ালি এমআরসিএস পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে, এবং ম্যাক্সিমাম সময় ক্যান্ডিডেটটা ভুল করে। তো এখানে যে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল, স্ট্যান্ডার্ড বইয়ে কিন্তু আপনাকে ইন্টারভেল বলা হয়ে থাকে, স্পেস না। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার স্পেস, এটা হচ্ছে কোয়াড্রিঙ্গুলার স্পেস, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল। বাট আমি কিছু বইয়ে পেয়েছি যে এখানে লিখেছে হচ্ছে ট্রায়াঙ্গুলার স্পেস, লোয়ার ট্রায়াঙ্গুলার স্পেস, দ্যাট মিনস এটাকে আপার ট্রায়াঙ্গুলার স্পেস বলতেছে। এই দুটো আলোচনা একটু পরে। যেহেতু রেডিয়াল নার্ভ বলছি, তাহলে রেডিয়াল নার্ভটা এক্সিলারে ফর্ম হওয়ার পরে এক্সিলারি আর্টারি পোস্টেরিয়রলি থাকলো, দেন সে আপার আর্মে এন্টার করলো। আপার আর্মে সবই কিন্তু পোস্টেরিয়র রিলেশন, আপার আর্মে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্টে থাকে এবং হচ্ছে ব্রাকিয়াল আর্টারির পোস্টেরিয়রলি থাকে। এবার সে অ্যান্টেরিয়রলি আসবে, তখন সে ইন্টারমাসকুলার সেপ্টামকে পায়ার্স করে ল্যাটারাল টু মিডিয়ালি অ্যান্ড অ্যান্টেরিয়রলি চলে আসে। যেই স্পেস দিয়ে রেডিয়াল নার্ভটা পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রলি আসে, এবং হচ্ছে হিউম্যারাসের একদম গা ভেসে, মানে একদম গায়ের সাথে লেগে থাকে, তারপরে অ্যান্টেরিয়রলি আসে, সেই স্পেসটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল। একটু কঠিন মনে হতে পারে, কিন্তু একটু কেয়ারফুলি যদি আপনি চিন্তা করেন যে একটা নার্ভ পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রলি আসবে, তাহলে সে একটা স্পেসের মাধ্যমে আসবে বা ইন্টারভেলের মাধ্যমে আসবে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল। এখন রেডিয়াল নার্ভ কিন্তু একা আসে না, এখানে তার সাথে একটা ভেসেল থাকে, সেটা হচ্ছে প্রোফান্ডা ব্রাকাই যেই ভেসেলটা থাকে, মানে ব্রাকিয়াল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ বের হয় প্রোফান্ডা ব্রাকাই, যেটা হচ্ছে হিউম্যারাসের বিভিন্ন পোর্শনে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে এই রেডিয়াল নার্ভের সাথে থাকে। তাহলে এই যে ট্রায়াঙ্গুলার ইন্টারভেলের কথা বললাম, এই ট্রায়াঙ্গুলার ইন্টারভেল নিয়ে কয়েকটা কোশ্চেন হতে পারে। প্রথম কোশ্চেন হতে পারে ট্রায়াঙ্গুলার ইন্টারভেলের বাউন্ডারিটা কোনটা। সেকেন্ড কোশ্চেন হতে পারে ট্রায়াঙ্গুলার ইন্টারভেলের কন্টেন্ট কী। সুন্দর কোশ্চেন। তাহলে ট্রায়াঙ্গুলার ইন্টারভেলের বাউন্ডারিটা হচ্ছে এখানে থাকে টেরিস মেজর। আসলে এগুলো রেগুলার ক্লাসে আমরা একদম ডিটেলস বলে থাকি, এই 30 মিনিটসের ক্লাসে জাস্ট আপনাদেরকে বেসিকটা বোঝানোর চেষ্টা করছি যে আপনাকে কোনটা করতে হবে বা কোথায় জোর দিতে হবে। তাহলে আমি যদি ইন শর্টে বলি যে ট্রায়াঙ্গুলার ইন্টারভেলের বাউন্ডারিটা হচ্ছে এখানে থাকে টেরিস মেজর মাসেল, এখানে হচ্ছে লং হেড অফ দ্য ট্রাইসেপস, আর এদিকে হচ্ছে হিউম্যারাস। এই তিনটা মিলে এখানে একটা ইন্টারভেল ফর্ম হয়, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল। তাহলে রেডিয়াল নার্ভ পোস্টেরিয়র আর্ম থেকে অ্যান্টেরিয়র আর্মে আসে, হিউম্যারাসের গা বেয়ে যে স্পেস দিয়ে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল। ওকে, এ পর্যন্ত মনে রাখেন। তাহলে রেডিয়াল নার্ভকে আমরা হিউম্যারাসের গা বেশি পেয়ে গেলাম। এই যে হিউম্যারাসের গা বেয়ে এসে নামে, এখানে একটা গ্রুপ থাকে। আপনারা যারা অ্যানাটমিতে ফার্স্ট ইয়ার অ্যানাটমি একদম মনে করার চেষ্টা করেন যে হিউম্যারাসে একটা গ্রুপ ছিল, স্পাইরাল গ্রুপ, ওই স্পাইরালের মতো নামে বলে স্পাইরাল গ্রুপ বা রেডিয়াল গ্রুপ,
রেডিয়াল নার্ভ থাকে বলে রেডিয়াল গ্রুপ, তাহলে রেডিয়াল নার্ভটা হিউমারাসের কন্ট্যাক্টে থাকে এই গ্রুপটাতে। এখন কোনো কারণে যদি এখানে ফ্র্যাকচার হয়, এই জায়গাটায় ফ্র্যাকচার হয় কোনো কারণে, ধরেন সে পড়ে গেল বা আরটিএ হলো, তখন কোনো কারণে যদি হিউমারাসের এই জায়গাটায় ফ্র্যাকচার হয়, তাহলে দেখেন এই রেডিয়াল নার্ভটা কিন্তু ইনজুরি হবে। তাহলে হিউমারাসের সাথে একটা নার্ভের রিলেশন, মানে ইনজুরি যদি আমি বলে থাকি তাহলে সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে, আর এই যে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল দিয়ে সে যায়, তখন কিন্তু প্রোফান্ডা ব্রাকাইকে দিয়ে সে আসে। এই পর্যন্ত একটু থামেন, যে এখানে রেডিয়াল নার্ভ আমি অ্যান্টেরিয়রলি পেলাম, মানে পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রলি আসছে। এবার একটু এই দুটো স্পেস নিয়ে একটু কথা বলি। এই দুটো স্পেসের বাউন্ডারি কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, পড়তে পারেন, বাট কন্টেন্টগুলো বেশি ইম্পর্টেন্ট। কন্টেন্টগুলো হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার স্পেস, যেটা সেই ট্রায়াঙ্গুলার স্পেস সেটা হচ্ছে সার্কামফারেন্স স্ক্যাপুলার আর্টারি। এখানে যে কোয়াড্রিকুলার স্পেস আছে তার কন্টেন্ট, এই দুটো স্পেসের কন্টেন্ট পড়তে হবে আলাদা করে। তাহলে এই দুটাও দেখাই দিলাম যে এই দুটো কন্টেন্ট কিন্তু আপনাকে পড়তে হবে। বাউন্ডারিটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু ট্রায়াঙ্গুলার ইন্টারভেলের বাউন্ডারিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে ট্রায়াঙ্গুলার স্পেস আর কোয়াড্রিকুলার স্পেস, এগুলোর বাউন্ডারিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু কন্টেন্টগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এবার চলে আসেন রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ স্পাইরাল গ্রুপ ফর্ম করে চলে আসলো। হ্যাঁ, এরপর হচ্ছে সে মিড আর্ম পর্যন্ত আমরা পড়লাম। এবার দেখি যে লোয়ার আর্মে, মানে আর্মকে যদি 3 ভাগে ভাগ করি, আপার 1/3, মিডল 1/3 এন্ড লোয়ার 1/3। মিডল 1/3 হচ্ছে সেই স্পাইরাল গ্রুপ কে সাথে কন্ট্যাক্টে, মানে হিউমারাসের কন্ট্যাক্টে স্পাইরাল গ্রুপ বরাবর সে অ্যান্টেরিয়রলি আসলো। এবার আসেন দেখি যে রেডিয়াল নার্ভ এই যে অ্যান্টেরিয়রলি চলে আসলো, অ্যান্টেরিয়রে চলে আসলো। এই যে এখান থেকে যখন এই যে আপার থেকে যখন মিডল থার্ডে আসবে, এইখানে থাকে কিন্তু ট্রায়াঙ্গুলার ইন্টারভেলটা। আমি বারবার এই কথাটা বারবার করে বলছি, কারণ পরীক্ষায় এই জায়গাটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে, মানে ক্যান্ডিডেট ভুল করে, তো এই জায়গাটা ভুল করা যাবে না। এরপর স্পাইরাল গ্রুপকে সে কন্ট্যাক্ট করে তারপর হচ্ছে অ্যান্টেরিয়রলি চলে আসলো। হ্যাঁ, অ্যান্টেরিয়রে চলে আসলো হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। হিউমারাসে এই যে ল্যাটারাল এপিকন্ডাইল, সে ল্যাটারাল এপিকন্ডাইলে সামনে চলে আসলো। এই জায়গাটায় কিন্তু একটা সুন্দর ট্রায়াঙ্গেল থাকে, ডায়মন্ড শেপ এরিয়া থাকে, যেটাকে আমরা খুব সুন্দর করে বলি সে কিউবেটাল ফোসা। তাহলে কিউবেটাল ফোসার একটা কন্টেন্ট কিন্তু হচ্ছে এই রেডিয়াল নার্ভ। এই রেডিয়াল নার্ভ, এই অংশটুকু অ্যাকচুয়ালি কন্টেন্ট। রেডিয়াল নার্ভ হচ্ছে কিউবেটাল ফোসার আপনার একটা কন্টেন্ট। তাহলে এখন পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে কিউবেটাল ফোসার বাকি কন্টেন্টগুলো কী কী। কিউবেটাল ফোসাতে কিন্তু একটা আপনার আরেকটা নার্ভ থাকে, সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ। মিডিয়ালি থাকে হচ্ছে মিডিয়ান নার্ভ, ব্রাকিয়াল আর্টারি, দেন হচ্ছে আপনার রেডিয়াল নার্ভ। মেজর 3টা কম্পোনেন্ট কিউবেটাল ফোসা। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে কিউবেটাল ফোসা, হুইচ অফ দ্য ফলোইংস আর দ্য কন্টেন্টস অফ কিউবেটাল ফোসা। এভাবে একটা কোশ্চেন আসতে পারে। অর হুইচ ওয়ান ইজ দ্য লেটারাল মোস্ট কম্পোনেন্টস অফ দ্য কিউবেটাল ফোসা, সেক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। অর মিডিয়াল মোস্ট কম্পোনেন্টস, তাহলে মিডিয়াল থাকে হচ্ছে মিডিয়ান নার্ভ, লেটারাল মোস্ট কম্পোনেন্ট হচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে, তো এইখানেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। এইখানে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আমি যে প্রথমে ক্লিনিক্যাল কোশ্চেনটা দিয়েছিলাম, সেই ক্লিনিক্যাল কোশ্চেনটার আলোচনাটা হচ্ছে এই জায়গাটায়। তাহলে এবার যদি আমি আমার কোশ্চেনটাতে ফেরত যাই, দেখেন তো কি লেখা ছিল যে 32 years old male sustained road traffic accident, onward resuscitation, X-ray arm shows fracture in the shape of the humerus. On clinical examination, he is unable to extend his right wrist. Which nerve is possibly injured? তাহলে আমার অপশনে ছিল হচ্ছে মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মাস্কুলোকিউটিনাস নার্ভ অ্যান্ড অ্যান্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। তাহলে দেখেন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ফ্র্যাকচার হয়েছে শেপ অফ দ্য হিউমারাসে। তাহলে শেপ অফ দ্য হিউমারাসে কোন নার্ভের রিলেশন? সেই নার্ভটা ইনজুরি হয়েছে, রেডিয়াল নার্ভ। এখন এটা এই ক্লু দিয়ে আপনি এই কোশ্চেনটা সলভ করতে পারেন। আরেকটা ক্লু দিয়ে সলভ করতে পারেন, সেটা হচ্ছে এক্সটেন্ড করতে পারে না রিস্ট। হি ইজ আনএবল টু এক্সটেন্ড হিজ রিস্ট। ওকে, রিস্ট এক্সটেনশন করে কোন নার্ভ? রেডিয়াল নার্ভ। তাহলে এইভাবে আপনি একটা কোশ্চেন মেলাতে পারেন যে এটার আনসার হচ্ছে রেডিয়াল নার্ভ। আমি সবসময় বলি যে এফসিপিএস পরীক্ষায় বা রেসিডেন্সি পরীক্ষায় বা এমআরসিএস পরীক্ষায় যেটাই হোক না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপনি যখন সিঙ্গেল বেসড আনসার করবেন, তখন কিন্তু আপনাকে জানতে হবে যে কি লাইন কোনটা। আপনাকে অনেক বড় একটা সিনারিও দিবে, সেই সিনারিওকে আপনি যদি ফোকাস করেন তারপরে আপনি হারাই যাবেন। সেই সিনারিও থেকে আপনাকে কি লাইনটা খুঁজে বের করতে হবে, যে কোন কি লাইনটাকে ধরলে আমি ওই কোশ্চেনটা সলভ করতে পারি। তো আমি আমার আগের ক্লাসগুলোতেও বলেছিলাম সেমভাবে এই কোশ্চেনের কি লাইন কিন্তু 2টা, ইউজুয়ালি একটা থাকে। যে কোনো কোশ্চেনে একটা ক্লু আপনাকে দিয়ে দেন আপনাকে জানতে চাইবে যে আপনার কোনটা কারেক্ট আনসার। এক্ষেত্রে আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে এবং রিসেন্টলি যদি পড়া নাও থাকে, তাহলে কিন্তু আপনি যদি পুরো কোশ্চেনটা ভালো করে দেখেন তাহলে কিন্তু আনসার করতে পারবেন। তাহলে এই কোশ্চেনটার কি পয়েন্ট হচ্ছে 2টা। একটা হচ্ছে এই যে শেপ অফ দ্য হিউমারাসে ফ্র্যাকচার হয়েছে, তাহলে স্পাইরাল গ্রুপে ফ্র্যাকচার হয়েছে,
তার মানে স্পাইরাল গ্রুপের সাথে রিলেটেড হচ্ছে রেডিয়াল নার্ভ। সেকেন্ড হচ্ছে যে রিস্ট এক্সটেন্ড করতে পারে না, রিস্ট এক্সটেন্ড করে কোন নার্ভ, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। সো এই কোশ্চেন আনসার হচ্ছে রেডিয়াল নার্ভ। এটা কিন্তু MRCS এর কোশ্চেন। ওকে, এরপর আমি চলে আসি যে আমার রেডিয়াল নার্ভের ব্যাপারে। আচ্ছা, ছিল হচ্ছে অ্যানাটমিতে। এরপর রেডিয়াল নার্ভ হচ্ছে কিউবিটাল ফোসাতে আসলো। কিউবিটাল ফোসা ক্রস করার সময় সে হচ্ছে দুইটা কিউবিটাল ফোসা ক্রস করে সে যখন হচ্ছে ফোরামে যায় তখন কিন্তু সে দুইটা ব্রাঞ্চ দেয়, একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ, একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ। এই ডিপ ব্রাঞ্চটাই কিন্তু আমি বলি, এই ডিপ ব্রাঞ্চটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ। পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, এই পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভটাই কিন্তু আমার পোস্টেরিয়র যে কম্পার্টমেন্টগুলো আছে ফোরামের, মনে রাখবেন আমার ফোরামের অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট হচ্ছে সব ফ্লেক্সর কম্পার্টমেন্ট, মানে এখানে যেই মাসেলগুলো আছে সবগুলো হচ্ছে আমার হ্যান্ড এবং ফিঙ্গারের ফ্লেকশন করে। আর পোস্টেরিয়র যে কম্পার্টমেন্ট যে মাসেলগুলো আছে আমার ফোরামের সবগুলোই হচ্ছে আমার এক্সটেনশন করে, সেটা রিস্ট এবং হচ্ছে ফিঙ্গার্স। তাহলে এই যে রেডিয়াল নার্ভের দুইটা ব্রাঞ্চ গেল, একটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ যেটাকে বলি পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, আর একটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ। ডিপ ব্রাঞ্চটা হচ্ছে মোটর ব্রাঞ্চ, এইটা হচ্ছে মোটর ব্রাঞ্চ, এবং এইটা হচ্ছে আপনার সুপারফিশিয়াল ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে সেন্সরি ব্রাঞ্চ। এই মোটর ব্রাঞ্চটা কিন্তু আমার ফোরামে যতগুলা এক্সটেন্সর মাসেল আছে সবগুলাকে সাপ্লাই দেয়, সবগুলাকে। তাহলে আপনার মাসেলগুলোর নাম আলাদা করে মনে রাখার দরকার নেই, আপনি শুধু এই ক্লুটুকু মনে রাখেন যে হচ্ছে রেডিয়াল নার্ভের যে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, এখানে দুইটা টার্মিনাল ব্রাঞ্চ, এই দুইটা টার্মিনাল ব্রাঞ্চের মধ্যে মোটর ব্রাঞ্চ যেটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ, সেটা সাপ্লাই দেয় হচ্ছে আপনার পোস্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা হচ্ছে এক্সটেন্সর কম্পার্টমেন্ট, মানে ওখানে সবগুলো এক্সটেন্সর মাসেল। তাহলে আপনি যখন অপশনে দিবে যে হচ্ছে রেডিয়াল নার্ভ সাপ্লাইজ হুইচ মাসেল, দেখবেন যে ফ্লেক্সর কম্পার্টমেন্টে কিছু মাসেলের নাম দিবে, এক্সটেন্সর কম্পার্টমেন্টে কিছু নাম দিবে। আপনি চোখ বন্ধ করে এক্সটেন্সর কম্পার্টমেন্টের নামগুলো দাগাবেন ট্রুতে, ফলসে দাগাবেন ফ্লেক্সর কম্পার্টমেন্টের নামগুলো, আপনার কোশ্চেন 100। ডিপ ব্রাঞ্চ চলে গেল। এই সুপারফিশিয়াল ব্রাঞ্চটা যেটা, সেটা হচ্ছে সেন্সরি ব্রাঞ্চ। দ্যাট মিনস সে হচ্ছে আমার এই ফোরাম এবং হ্যান্ডে এসে সেন্সরি সাপ্লাইগুলো দেয়, এবং এই যেই সুপারফিশিয়াল ব্রাঞ্চ যেটা সেন্সরি ব্রাঞ্চ, এই সেন্সরি ব্রাঞ্চটাই কিন্তু রেডিয়াল আর্টারির কন্ট্যাক্টে থাকে। তাহলে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভের সুপারফিশিয়াল ব্রাঞ্চটা রেডিয়াল আর্টারির কন্ট্যাক্টে থাকে। ওকে, এরপর সে এসে হচ্ছে টার্মিনেট করে হচ্ছে আমার যে থাম্ব আছে সেই থাম্বে, এই যে থাম্ব আছে সে থাম্বে সাপ্লাই দেয়, থাম্বের মানে ডরসাম থাম্বে, মানে থাম্বের এই যে এই অংশটুকু এখানে সাপ্লাই দেয়, এখানে তো ভোলারটা না, কিন্তু এই যে এটা হচ্ছে ভোলার, এটা কিন্তু সাপ্লাই দেওয়া হচ্ছে মিডিয়ান নার্ভ, আর এটা সাপ্লাই দেওয়া হচ্ছে রেডিয়াল নার্ভ। ওকে, এরপরে হচ্ছে আপনার ফার্স্ট ফিঙ্গার মানে ইন্ডেক্স ফিঙ্গার সাপ্লাই দেয়, আর হচ্ছে আপনার মিডল ফিঙ্গারের হাফ সাপ্লাই দেয়। তাহলে রেডিয়াল নার্ভের সাপ্লাই হচ্ছে সেন্সরি সাপ্লাই হচ্ছে এইটুকুন, থাম্বের পুরোটুকু, ইন্ডেক্সের পুরোটুকু, আর মিডল ফিঙ্গার বা লং ফিঙ্গারের হচ্ছে লেটারাল হাফ সাপ্লাই দেয়। এবার আসেন যে রেডিয়াল নার্ভ যে এখান থেকে এক্সিলা থেকে আর্ম এবং ফোরামে আসার পথে আমি বললাম যে এই যে পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ যেটা, সেটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য ফোরাম, মানে এক্সটেন্সর কম্পার্টমেন্ট যেটা, সেটাকে সাপ্লাই দিচ্ছে। এই যে ওর যাত্রাপথে সে হচ্ছে যতগুলা মাসেল পায় সবগুলা মাসেলকে সাপ্লাই দেয়, মানে পোস্টেরিয়রলি আমার আর্মে যে পোস্টেরিয়র মাসেলগুলো আছে সবগুলোকে সাপ্লাই দেয়। তাহলে পোস্টেরিয়র মাসেলগুলো কোনগুলো আছে, সেটা হচ্ছে ট্রাইসেপস। এখানে অনেক কথাবার্তা বলা আছে যে লং হেড, ল্যাটারাল হেড, মিডিয়াল হেড, এগুলো আপনি এক নামে মনে রাখেন, সেটা হচ্ছে ট্রাইসেপসকে সে সাপ্লাই দিচ্ছে। তারপরে এখানে ব্রাকিয়ালিস একটা মাসেল আছে, ব্রাকিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে, ব্রাকিও রেডিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে। তাহলে রেডিয়াল নার্ভ আর্মি 3টা মাসেলকে সাপ্লাই দিচ্ছে। আরেকটা মাসেল আছে, সেটা হচ্ছে অ্যানকোনিয়াস, এই যে এখানে কিউবিটাল ফোসার পোস্টেরিয়রলি, মানে এলবো জয়েন্টের পোস্টেরিয়র যেটা, সেখানে অ্যানকোনিয়াস ছোট একটা মাসেল, সেটা হচ্ছে অ্যানকোনিয়াসকেও সাপ্লাই দিচ্ছে। তাহলে আপনি মোদ্দা কথায় মনে রাখেন যে ট্রাইসেপস ব্রাকাইকে সাপ্লাই দিচ্ছে, ব্রাকিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে, ব্রাকিও রেডিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে, অ্যানকোনিয়াসকে সাপ্লাই দিচ্ছে। আপনি আরও মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ব্রাকিয়ালিসের কথাটা আলাদা করে মনে রাখেন, আর ট্রাইসেপসের কথাটা মনে না রাখলেও চলবে, কারণ হচ্ছে রেডিয়াল নার্ভ সবসময় পোস্টেরিয়রলিই থাকে, বা ওর রিলেশন সব কিছু হাবিজাবি পোস্টেরিয়রের সাথে রিলেটেড। আর ট্রাইসেপস ব্রাকাই থাকে পোস্টেরিয়রলি, আর্মের অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে বাইসেপস ব্রাকাই।
তাহলে ট্রাইসেপস ব্রাকাইকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে রেডিয়াল নার্ভ। মানে একটু আপনি যদি কোরিলেট করে পড়েন, এভাবে কোরিলেট করে পড়লে আপনি অনেকগুলো ইনফরমেশন খুব ইজিলি হচ্ছে আপনার মাথায় এনক্লোজ করতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আমি বললাম হচ্ছে ব্রাকিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে ব্রাকিও রেডিয়ালিস, রেডিয়াল নার্ভের সাথে রেডিয়ালিস, তার মানে ব্রাকিও রেডিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে। মানে আমি মিলাই পড়ার কথা বলছি। যাদের মুখস্থবিদ্যা ভালো তারা হচ্ছে অ্যানাটমিটা বোঝে মুখস্থ করে ফেলবেন, আর যাদের মুখস্থবিদ্যা খারাপ তারা হচ্ছে এইভাবে করে একটু মিলাই পড়বেন, তাহলে দেখবেন যে আপনার কাছে খুব ইজি লাগবে। তাহলে রেডিয়াল নার্ভ আর্মে সাপ্লাই দিচ্ছে কাকে কাকে? মোদ্দা কথায় ট্রাইসেপসে 3টা হেডকে সাপ্লাই দিচ্ছে, ব্রাকিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে, ব্রাকিও রেডিয়ালিসকে সাপ্লাই দিচ্ছে, আর এদিকে হচ্ছে অ্যানকোনিয়াস একটা মাসেল আছে সেটাকে সাপ্লাই দিচ্ছে। নিচে এসে সে হচ্ছে আর্মের ফোরামের পোস্টেরিয়র যে কম্পার্টমেন্ট মানে এক্সটেন্সর কম্পার্টমেন্টের সবগুলো মাসেলকে সাপ্লাই দিচ্ছে। তার মানে যেসব মাসেলের সাথে এক্সটেন্সর লেখা থাকবে সেই সব মাসেলগুলোকে সে রেডিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে। আলাদা করে মনে রাখতে হবে তো সুপাইনেটরের কথা মনে রাখতে হবে। ওকে, সুপাইনেটরের কথা মনে রাখতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস মিলাইয়ে পড়বেন, সেটা হচ্ছে ট্রাইসেপস ব্রাকাইকে রেডিয়াল নার্ভ সাপ্লাই দিচ্ছে, তাহলে বাইসেপস ব্রাকাইকে সাপ্লাই দিচ্ছে সেটা মিলাইয়ে পড়বেন, মাস্কুলোকিউটেনাস নার্ভ। সুপাইনেটরকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে আপনার রেডিয়াল নার্ভ, তাহলে প্রোনেটরকে সাপ্লাই দিচ্ছে মানে প্রোনেটর টেরিস অ্যান্ড প্রোনেটর কোয়াড্রেটাস, এই দুটাকে সাপ্লাই দিচ্ছে। ওকে, এটা হচ্ছে আপনার মিডিয়ান নার্ভ। তাহলে এভাবে মিলাই পড়লে না আপনার পরীক্ষার কোন ইনফরমেশনগুলো ভুল হবে না। এই ছিল অ্যানাটমির মুদ্রা কথা। এবার আমি বইয়ে চলে যাব, যে রেডিয়াল নার্ভের নিয়ে বই আমি যে কথাবার্তাগুলো বললাম সেগুলো বই লেখা আছে, আমি একটু দেখাই দেবো যে কোন কোন লাইনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। তার সাথে আমি একটু ক্লিনিক্যাল অ্যাসপেক্টটা বলবো। এই যে রেডিয়াল নার্ভ, আমি বলেছিলাম যে রেডিয়াল নার্ভের আরেকটা নাম হচ্ছে মাস্কুলো স্পাইরাল নার্ভ। স্পাইরাল গ্রুপে থাকে, মাসেলকে ম্যাক্সিমাম সাপ্লাই দেয়, এই জন্য হচ্ছে মাস্কুলো স্পাইরাল নার্ভ। এটা হচ্ছে লার্জেস্ট ব্রাঞ্চ পোস্টেরিয়র কর্ড। তাহলে রেডিয়াল নার্ভ কোত্থেকে বের হয়? পোস্টেরিয়র কর্ড থেকে। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন খুব ইজি হয় তাহলে বলবো যে হচ্ছে হুইচ নার্ভ অরিজিনেটেড ফ্রম পোস্টেরিয়র কর্ড। সেক্ষেত্রে কিন্তু রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মাস্কুলোকিউটেনাস নার্ভ এগুলো দিয়ে দিবে। তাহলে পোস্টেরিয়র কর্ড থেকে আসছে হচ্ছে রেডিয়াল নার্ভ। এক্ষেত্রে বই একটু দাগায় রাখেন, সেটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড থেকে দুইটা ইম্পর্টেন্ট নার্ভ আসে, একটা হচ্ছে রেডিয়াল নার্ভ আর একটা হচ্ছে এক্সিলারি নার্ভ। তাহলে পরীক্ষায় আপনি মুখস্থ করবেন বা মনে রাখবেন, সেটা হচ্ছে পোস্টেরিয়র কর্ডের নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভ আর হচ্ছে এক্সিলারি নার্ভ। ওকে, চলে গেল একটা পরীক্ষার কোশ্চেন বললাম। সেকেন্ড কথা হচ্ছে রেডিয়াল নার্ভের রুট ভ্যালু, যেটা আমি অলরেডি বলে ফেললাম, C5 থেকে T1, C5 থেকে T1 মানে 5টা রুটই হচ্ছে রেডিয়াল নার্ভে কন্ট্রিবিউট করে। এরপর চলে আসেন যে রেডিয়াল নার্ভের কোর্সটা কোথায় কোথায়। আমি বলে ফেলেছি যে হচ্ছে সেটা এক্সিলারি আর্টারির সাথে থাকে, দেন হচ্ছে এক্সিলারি আর্টারিকে ক্রস করে সে নামে। এই যে দেখেন ট্রায়াঙ্গুলার স্পেস, এটা এই বইয়ে কিন্তু ট্রায়াঙ্গুলার স্পেসের কথা বলছে, কিন্তু স্ট্যান্ডার্ড বইয়ে ট্রায়াঙ্গুলার ইন্টারভেলের কথা বলে। ওকে, ট্রায়াঙ্গুলার স্পেসকে সে ফায়ার্স করে আর্মে রেডিয়াল সার্কাস অন দ্য ব্যাক অফ দ্য হিউমারাস, মানে স্পাইরাল গ্রুপ বা রেডিয়াল সার্কাস ওখানে যায়। তাহলে আপার আর্ম থেকে মিডল আর্মে যখন আসে সে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল দিয়ে যায়। ওকে, তারপরে সে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে চলে আসে। আচ্ছা, এরপর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে সে যখন ফোরামে নামে, এই যে ছবিটা দেখাই বললে আমার মনে হচ্ছে খুব ইজি হচ্ছে। এই যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে যখন ফোরামে আসে তখন হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইলে অ্যান্টেরিয়রলি থাকে, ল্যাটারালি থাকে। ওকে, এক্ষেত্রে আমি একটা ইনফরমেশন বলতে বলে গিয়েছিলাম যে মোটরগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে সেন্সরিগুলো কোথায়? তাহলে এই দেখেন রেডিয়াল নার্ভে কিন্তু এই সেন্সরিও হয় সাপ্লাই দেয়, সেটা হচ্ছে আর্মের যেই পোস্টেরিয়র স্কিন মানে পোস্টেরিয়র সেন্সেশন, পোস্টেরিয়র আর্মের স্কিনে সাপ্লাই দেয় হচ্ছে আপনার রেডিয়াল নার্ভ, ল্যাটারালি সাপ্লাই দেয় হচ্ছে রেডিয়াল নার্ভ। তাহলে আর্মকে যদি আমি 3 ভাগে ভাগ করি, আর্মের সেন্সেশন যে পোস্টেরিয়র যে সারফেসটা আছে সেটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে রেডিয়াল নার্ভ, ল্যাটারাল যে সাপ্লাইটা আছে সেটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে রেডিয়াল নার্ভ। দেখেন ওর কোর্সটা মনে রাখলে কিন্তু আপনার এই কোশ্চেনগুলো আলাদা করে মনে রাখার কোনো দরকার পড়ে না। এই পোস্টেরিয়রলি থাকে এই জন্য পোস্টেরিয়র স্কিনকে সাপ্লাই দিবে, ল্যাটারালি থাকে এই জন্য ল্যাটারাল স্কিনকে সাপ্লাই দিবে। এখন কথা আসে যে মিডিয়াল স্কিনটাকে সাপ্লাই কে দিচ্ছে? আর্মে মিডিয়াল স্কিনটাকে কে সাপ্লাই দিচ্ছে? সেটা হচ্ছে আপনাকে সাপ্লাই দিচ্ছে যে মাস্কুলোকিউটেনাস নার্ভ। এটা এডিশনাল কথাবার্তা। ওকে, ফোরামে যখন আসে, ফোরামে কিন্তু এই যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে কিউটেনাস ব্রাঞ্চ। ফোরামে সে হচ্ছে পোস্টেরিয়র কিউটেনাস ব্রাঞ্চ অফ দ্য ফোরাম বলে থাকি আমরা এটাকে। এটাও কিন্তু রেডিয়াল নার্ভে কিউটেনাস সাপ্লাই। তাহলে মাসেল সাপ্লাইগুলো বললাম, কিউটেনাস সাপ্লাইটা হচ্ছে আর্মের পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল সারফেস, আর ফোরামে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। একটু ক্লামজি মনে হতে পারে, পরে যখন আপনারা আমার ভিডিওটা দেখবেন তখন একটু পজ দিয়ে দেখবেন এবং ফিগারটা মেলাবেন, অ্যানাটমিক্যাল ফিগার যেটা সেটা মেলাবেন, তাহলে আমার মনে হয় না খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে আসেন যে আমি এবার অ্যানাটমি বইয়ে চলে যাই। সেটা হচ্ছে এরপর সে অ্যানাটমিক্যাল ল্যাটারাল এপিকন্ডাইল হয়ে আপনার কিউবিটাল ফোসাতে আসলো। কিউবিটাল ফোসাতে এসে তারপর দুইটা ভাগে ভাগ হলো, একটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ একটা ডিপ ব্রাঞ্চ। যেটা আমি বলেছিলাম যে দুইটা ব্রাঞ্চের ভাগ হচ্ছে, একটা হচ্ছে সুপারফিশিয়াল ব্রাঞ্চ
এই যে এটা সুপারফিশিয়াল ব্রাঞ্চ যেটা হচ্ছে গেডিনাস, আর এটা হচ্ছে ডিপ ব্রাঞ্চ যেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারওসিয়াস নার্ভ যেটা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট মাসেলকে সাপ্লাই দিচ্ছে। ওকে ফাইন। এরপরে এই হচ্ছে কথাবার্তা। এই যে এক্সিলাতে কি রিলেশন সেটাও বলেছিলাম যে এক্সিলার আর্টারির সাথে রিলেটেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরপরে হচ্ছে ট্রায়াঙ্গুলার স্পেস, ট্রায়াঙ্গুলার স্পেস আমি যেটা বলেছিলাম ট্রায়াঙ্গুলার স্পেসের বাউন্ডারি, টেরিস মেজর, বাইসেপস, লং হেড অফ বাইসেপস, ব্রাকা অ্যান্ড হিউমারাস। আবার একটু দেখাই দিই, সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গুলার স্পেস বা ট্রায়াঙ্গুলার ইন্টারভেল, এই যে ট্রায়াঙ্গুলার স্পেস বা ট্রায়াঙ্গুলার ইন্টারভেল যেটা দিয়ে হচ্ছে রেডিয়াল নার্ভ পোস্টেরিয়র থেকে ল্যাটারালি অ্যান্ড অ্যান্টেরিয়রলি আসে, যেখান দিয়ে স্পাইরাল গ্রুপে সে এন্টার করে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল। ট্রায়াঙ্গুলার ইন্টারভেলটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ট্রায়াঙ্গুলার ইন্টারভেল দিয়েই সে পোস্টেরিয়র থেকে অ্যান্টেরিয়রলি আসে, এই জন্য ইম্পর্টেন্ট। 3 স্টার, 4 স্টার, 5 স্টার, ইনফিনিটি স্টার, যত স্টার মনে যায় তত স্টার দিয়ে এই জায়গাটা আলাদা করে মনে রাখতে হবে। এবং এই ট্রায়াঙ্গুলার স্পেসে বা ইন্টারভেল দিয়ে সে যখন আসে তখন কিন্তু প্রোফান্ডার ব্রাকি ভেসেলকে সে ক্যারি করে। তাহলে এখানের কন্টেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেডিয়াল নার্ভ, একটা হচ্ছে প্রোফান্ডার ব্রাকি ভেসেল। এবার আসেন যে রেডিয়াল নার্ভের মোদ্দা কথা বলে ফেললাম। আচ্ছা সেন্সরিটা একটু বলি। সেন্সরি কিন্তু সাপ্লাই দেয় হচ্ছে আপনার আর্মের পোস্টেরিয়রলি, আর্মের এই যে ছবিটা দেখায়, আর্মের হচ্ছে আপনার পোস্টেরিয়রলি এবং হচ্ছে ল্যাটারাল, ফোরামে হচ্ছে পোস্টেরিয়রলি, আর হ্যান্ডে হচ্ছে ও সাপ্লাই দিচ্ছে হচ্ছে আপনার এখানে থামকে সাপ্লাই দিচ্ছে, এদিকে সাপ্লাই দিচ্ছে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, আর হচ্ছে রিং ফিঙ্গারের ল্যাটারাল হাফ, রিং ফিঙ্গারের লেটার হাফ, মানে 3.5 ডিজিটকে সে সাপ্লাই দিচ্ছে, মানে ডরসাম পোস্টেরিয়র হ্যান্ডের এই সেন্সরি সাপ্লাইটা দিচ্ছে, কিন্তু টিপে কিন্তু দিচ্ছে না, এটা মাথায় রাখেন। টিপে কিন্তু সাপ্লাই দেয় হচ্ছে ওই মিডিয়ান অ্যান্ড আলনার ওই সামনে থেকে এসে এই পর্যন্ত সাপ্লাই দেয়। তাহলে এটা হচ্ছে আপনার রেডিয়াল নার্ভের সেন্সরি সাপ্লাই। ওকে, এবার আসেন যে হচ্ছে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, আমি যেটা বলেছিলাম যে কোশ্চেনটা দিয়েছিলাম যে আপনার পেশেন্ট হচ্ছে আরটিএ হয়েছে, আরটিএ হওয়ার পরে তারপরে সে রিস্ট এক্সটেন্ড করতে পারে না, তাহলে কোন নার্ভটা ইনজুর হলো? ক্লিয়ার কাট, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ, কারণ আরটিএ হওয়ার পর শেপ অফ দ্য হিউমারাসে ফ্র্যাকচার হয়েছে। শেপ অফ দ্য হিউমারাসের রিলেশন থাকে হচ্ছে রেডিয়াল নার্ভ, সো আমার আনসার হচ্ছে রেডিয়াল নার্ভ। এখন আসেন ক্লিনিক্যাল অ্যানাটমিতে যদি যাই, এই ক্লিনিক্যাল অ্যানাটমিতে হচ্ছে স্পাইরাল গ্রুপে থাকে রেডিয়াল নার্ভ। বাইরের দেশে কি হয়, স্যাটারডে নার্ভ পালসি নামে একটা কথা আছে। এখানে কিন্তু আপনার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে স্যাটারডে নার্ভ পালসি কোন নার্ভের জন্য হয়ে থাকে, সেটা খুব ইজি একটা কোশ্চেন, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ। এত ইজি কোশ্চেন এখন আসলে দেয় না। আমি যে কোশ্চেনগুলো আলোচনা করলাম, যে পয়েন্টগুলো আলোচনা করলাম, সেগুলো কিন্তু এখন পরীক্ষায় দিয়ে থাকে। তো পরীক্ষায় বাইরে এখন বাইরের দেশে হয়ে থাকে কি, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হয়ে থাকে কি, স্যাটারডেতে হচ্ছে ওরা ওদের হলিডে থাকে, উইকেন্ড থাকে, তখন স্যাটারডেতে ওরা ক্লাবে যায়, বারে যায়, গিয়ে ওরা হচ্ছে অ্যালকোহল ইনটেক করে, দেন হচ্ছে ওরা চেয়ারেই ঘুমায় পড়বে, হাতটা ঝোলাইয়ে চেয়ারে ঘুমায় পড়ে। তো হাত যে ঝোলায়, হাতের প্রেশারটা পড়ে হচ্ছে মিডল আর্মে, বুঝতে পেরেছেন? মিডল আর্মে, এই মিডল আর্মে ছবি দেখায়, এই যে মিডল আর্মে এখানে প্রেশার পড়ে, হাত ঝোলাই ছবি, এখানে মিডল আর্মে পড়ে। তো তখন হচ্ছে এই জায়গায় প্রেশার হওয়ার কারণে রেডিয়াল নার্ভের উপর প্রেশার পড়ে। তখন রেডিয়াল নার্ভে প্রেশার করার কারণে রেডিয়াল নার্ভ কিছু সময়ের জন্য পালসি হয়, মানে সে ফাংশন বন্ধ করে দেয় কিছু সময়ের জন্য, প্যারালাইসিস না কিন্তু পালসি। তো এই কিছু সময়ের জন্য সে তার ফাংশন বন্ধ করে দেওয়ার কারণে তখন হচ্ছে এই রেডিয়াল নার্ভের যেই ডিস্টাল সার্কুলেশন বা সাপ্লাই, সেই ডিস্টাল সবগুলো হচ্ছে ইনহিবিট থাকে, মানে কাজ করে না। এটাকে বলা হচ্ছে স্যাটারডে নাইট পালসি। এই দেখেন এই যে এইভাবে এটা হচ্ছে স্যাটারডে নাইট পালসি বা কচ পালসি। ওকে, এরপরে এখানে ওইটা বললাম যে স্যাটারডে নাইট পালসি তাহলে কোন নার্ভের জন্য হয়, রেডিয়াল নার্ভের জন্য হয়। আবার যদি ফ্র্যাকচার শেপ অফ দ্য হিউমারাস হয়ে থাকে, সেটা হয়ে থাকে হচ্ছে আপনার রিজডপ হয়ে থাকে, রিজডপ হয়। এই রিজডপ যদি আপনার হয়, মানে এখানে যদি আপনার শেপ অফ দ্য হিউমারাসে ফ্র্যাকচার হয়, তাহলে দেখেন ছবিতে যদি চলে যায়, তাহলে দেখেন মোটর সেন্সরি সবই নষ্ট হবে। এই যে এই জায়গাটায় কাট হচ্ছে, তাহলে এখানে যে মোটর সেন্সরি যত কিছু যাচ্ছে সব কিছুই আপনার নষ্ট হবে, এই যে সবগুলো নষ্ট হবে। সেই কথাটা এখানে বলছিল এই ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনে, যে হচ্ছে সেন্সরি লস হবে ফোরামে, আর্মে, ল্যাটারাল সাইড, পোস্টেরিয়র সাইড, এই জিনিসগুলো। তাহলে রিস্ট ডপ হচ্ছে কোন নার্ভের কারণে, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভের কারণে। এটাও পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে হুইচ নার্ভ রেসপন্সিবল ফর রিস্ট ডপ। এত ইজি কোশ্চেন অ্যাকচুয়ালি এখন দেয় না, এখন পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু হয়ে থাকে যে আমি যে ক্লিনিক্যাল সিনারিও যেটা দিলাম, সেই এইভাবে এই ধরনের একটা ছোটোখাটো সুন্দর স্ট্যান্ডার্ড কোশ্চেন আপনাকে দিবে, দিয়ে দেন আপনার নলেজের ডেপটা
ওরা অ্যাসেস করবে যে আপনি কতটুকু নলেজ, আপনি কতটুকু জানেন ওই টপিকটা সম্পর্কে। সো এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। তো এই ছিল হচ্ছে রেডিয়াল নার্ভ নিয়ে আমার আজকের ইন শর্ট ডিসকাশন। তাহলে আমি গত ক্লাসে এবং তার আগের গত ডিসকাশন, ক্লাস না বলে একটু ডিসকাশন বলি, কারণ এটা আমাদের রেগুলার কোনো ক্লাস না, রেগুলার একটা ডিসকাশন প্রোগ্রাম। সো গত ডিসকাশনে ছিল হচ্ছে আলনার নার্ভ, তার আগে ছিল মিডিয়ান নার্ভ। সো এখন আপনি যদি তিনটা নার্ভকে একসাথে আলোচনার মধ্যে মানে একটু ওয়েট, এই তিনটা নার্ভকে যদি এখন আপনি একসাথে 30 মিনিটস করে দেখতে বসেন, তাহলে আই থিঙ্ক আপনার পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, এবং হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন তখন হচ্ছে এই যে আমি কথা বললাম, কিছু কিছু কথা আপনার মাথায় থেকে যাবে এবং পরীক্ষা আপনি কারেক্ট আনসার করে আসতে পারেন। এবং আরেকটা জিনিস বলে রাখি, আপনি যে কোনো পরীক্ষা দেন না কেন, যে কোনো পরীক্ষা, সেটা দেশে হোক দেশের বাইরে হোক, যে কোনো পরীক্ষা দেন না কেন, এই তিনটা নার্ভ থেকে কোশ্চেন আসবেই এবং খুব ইজি। আমি খুব ইজি ওয়েতে চেষ্টা করলাম যে আপনাদেরকে ক্লিনিক্যাল অ্যাসপেক্টটা বোঝানোর জন্য, অ্যানাটমিটা বোঝানোর জন্য। তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই তিনটা নার্ভকে খুব স্কিপ করে যায়, কিন্তু এই তিনটা নার্ভ কিন্তু আসলেই খুব ইজি। আপনি যদি একটু ডিসকাশনটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। আমাদের প্রতিদিন হচ্ছে আমরা মেন্টররা হচ্ছে রাত 9টায় আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি থেকে চলে আসি আপনাদের জন্য। সো আপনারা কানেক্টেড থাকার চেষ্টা করবেন, ম্যাট্রিক্স একাডেমির সাথে থাকবেন। এর পরবর্তীতে আপনারা যদি কোনো অ্যানাটমি টপিক নিয়ে জানতে চান বা আমাদের রেগুলার ক্লাসের বাইরে কোনো কোয়ারি থাকে, ডিসকাশন জানতে চান, বা কোনো ডিসকাশনে যদি আপনাদের বিন্দুমাত্র কনফিউশন থাকে, তাহলে আমাদের সাথে আমাদের একাডেমিতে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে সেই টপিকগুলো, সেই কনফিউশনটাকে আপনার ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো সবার প্রিপারেশন ভালো থাকুক, সবার প্রিপারেশন ভালো হোক, পরীক্ষা ভালো হোক। ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।